মানুষ দেখে তো আসলে ভয় পাইতেছে। এখন কি খুললে আসবেন কাকা? হ্যাঁ, কিন্তু কাকা বলতেছে এবার কম বক শিকারি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমাদের গ্রামে বিশেষ করে শীত আসার আগে বিলের মাঝে ধান খেতে উপরে যে এরকম করে বক পাখি দিয়ে বগের আলা দেওয়া হয়। ওই যে কারেন্টের খামের সাথে একটা ঘর দেখতে পারতেছেন, ওইখানে বগের আলা দেওয়া হয় অন্য বক ধরার জন্য। ওই যে দেখতে পারতেছেন যে পালা বক লাড়ালে আবার অন্য ওই বক ওই ঘরের ভিতরে আসে বসে, তারপরে ওই বক ধরে ফেলে। এভাবেই হারিয়ে যাচ্ছে আমাদের দেশি প্রজাতির পাখিগুলো। বিভিন্ন ধরনের শিকারীরা শিকার করছে দেশি প্রজাতির পাখিগুলো। এই মৌসুমে শীতের আগে বিশেষ করে যে আমাদের লোকাল দেশি পাখিগুলো আছে, এগুলো পর্যাপ্ত পরিমাণে শিকার করে থাকে পাখি শিকারী। আজকে জানি না কতগুলো বক ওনারা পেয়েছে। দেখানোর চেষ্টা করব এই ঘর কিভাবে তৈরি করে এবং কিভাবে ধরে, সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনো বক শিকার করতেছে। ভোর সকালে ওনারা এসেছে এবং ঘর তৈরি করেছে। ধানের ক্ষেতের মাছ দিয়ে যাইতেছি সকালে। এক আমারে ইশারা দিছে যে আসেন এখনো, দেখি কয়টা পাইছে বা কিভাবে ধরছে সেই তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন, আসলে গ্রামে মাটির রাস্তা বা ধান ক্ষেতের আড়াল দিয়ে আসলে চলাচল করা মুশকিল। পাইছেন পাইছেন কাকা? হ্যাঁ, বক না, বুঝি না। না না না, ও তখন আমি আইতে চাইছিলাম যে পাইছেন কিনা বা কিভাবে ধরছেন। হাই হা, আপনি তো আরো কয়টা বাজে আসছিলেন? কয়টা বাজে আসছিলেন? হ্যাঁ, এখানে আইছেন? এখানে পরিচিত কেউ আছে? কেডা? কোন বাড়ি? এবারে কে? ঘাসগড়া বাড়ি কি আপনার ঘরে? তাই নকলা? আপনার ঘরে নকলা তো আমি প্রায় প্রায়ই যাই। খালার বাড়ি দর্শক, প্রাচীন বা অনেক পুরনো দিনের এভাবে কিন্তু আসলে বক শিকার করতো। কাকার এই জিনিসটা দেখার জন্যই কিন্তু আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। ভিতরে মনে আরেকজন আছে কাকা? হ্যাঁ, আপনি একাই? তো আমার বাড়ি ওই যে এই যে এবারে তারপরে ঘাস কিনা দিছিলাম ধরে নৌকার ওই দিকে তো বন্ধু তাই মেলা আমার খালার বাড়ি কমবে। আমি আরো ভিতরে আরো একজন আছে কিনা পরে এই যে হগলে এইমাত্র যে বক বইছে পরে ধরছে কি আপনি ধরছেন? একটা নেশা, খারাপ নেশা বুঝলাই না, এটা আসলে পুরা দুই এগুলা এডি মানে এক একজনের এক একটা নেশা থাকে। একটু কাকা নাড়া দেন তো দেখি আপনার পাখিটা কিভাবে আর আলা দেন। এই বকটা নাড়া দেন না? হ্যাঁ, একটু মানে দেখি আপনার নাড়াটা দেন। এই যে দর্শক, এভাবে নাড়া দিলে বিভিন্ন জায়গা থেকে বক দেখে তারপরে আয়া বসে। এই দেখেন, আর কাকা কিন্তু চমৎকার করে ঘর বানাইছে। হ্যাঁ, এটি কি কি পাতা দিয়ে বানাইছেন কাকা? চাও পাতা মানে ওই যে চাউ গাছ, চাউ গাছের পাতা দিয়ে। এই যে দেখেন দর্শক, এই যে বক আর ঘর কিন্তু অনেক সুন্দর করে বানাইছে কাকা। এই যে দেখেন,
আসলে অচেনা মানুষ দেখে তো আসলে ভয় পাইতেছে। আহ, এখন কি খুললে আসবেন কাকা? হ্যাঁ, আর বক পাওয়া যায় না বাবা। না এবার কিন্তু আসলে বক কম আমাদের না, এই বক আছে, ইয়াতে। বক ও তো শেয়ারি এই ভাড়া 20টা শেয়ারি। আমরা তো দেখি না কখন ওই আম যে করে বন্ধে। হ্যাঁ, এই যে এই ভাড়া আমি ওই যে বক কিনে নিছি এটা, কিনে নিছি তো বাবা, আলাদা দিছি না, আজকে আজকে ভরতো পাইছেন কয়টা মাশাল্লাহ? পাইছি, 4-5টা পাইছি, এই যে চক্কর পারবো বাবা। এই যে দর্শক দেখেন অনেক সুন্দর করে এই যে দেখেন বাইন্দা রাখছে, কিন্তু কাকা বলতেছে এবার কম বক শিকারি হয়েছে। না না, শিকারি মানে এটি বাবা আমি খাইবে তো পারি, বুঝলেন, আমার তো পেশা না, এটা মাঝে মাঝে হঠাৎ এই বছর বুঝতে আজকে পারছি, ভরতো। এবছর প্রথম কাকা এই করতেছে। এই যে কলা কলা পাতা আবার এই যে চাউ গাছের পাতা দিয়ে কিন্তু এই যে বসাইয়া ই করছে, গড্ডা তুলছে। তবে কাকা আসলে এই বন্য পাখিগুলো কিন্তু ধরাও কিন্তু একটা অপরাধ, এটা জানেন আপনি? বন্য পাখিগুলো আসলে এভাবে ধরে আমাদের যেই দেশি প্রজাতির পাখিগুলো আছে এটি প্রায় বিলুপ্তের পথে। কাকা অনেক দূর থেকে আসছে, যাই হোক যেহেতু দূর থেকে আসছে আমাদের এলাকায় আসছে, যেহেতু আমাদের মেহমানি বলা চলে, কাকা অনেক দূর থেকে আসছে। এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শিকারীরা এসে দেশি প্রজাতির পাখিগুলো কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এবং প্রায় বিলুপ্তর হয়ে যাওয়ার পথেই আমাদের এই দেশি প্রজাতির পাখিগুলো। দর্শক এই যে কাকা গড্ডা তৈরি করছিল কলা পাতা এবং চাউ পাতা দিয়ে। আগে ছোটবেলা দেখতাম উপরে বেত পাতা দিয়ে দিত, এখন বেত পাতা নাই বললেই চলে, চাউ পাতা দিয়ে দিছে। যে দেখেন বাঁশের তৈরি, বাঁশের খুঁটা দিয়ে গড্ডা তৈরি করছে, ভিতরেই বসে, উপরে বসলে তারপরে নিচ থেকে পাও ধরে টান দিয়ে বক ধরে ফেলে। যে কাকা প্রায় 4-5টা বক পাইছে। এই যে উনি বলতেছে খাওয়ার জন্য, বিক্রি করে না, খাওয়ার জন্য আনছে। আসলে গ্রামীণ অঞ্চলে কিছু কিছু শখ থাকে, কেউ বসি দিয়ে মাছ ধরার শখ থাকে, কেউ পশু পাখি শিকার করার শখ থাকে, আবার কেউ বিভিন্ন ধরনের নেশাই মাতোহারা থাকে। সেরকমই কাকা পাখি ধরা নেশা। আমি কাকাকে বললাম যে যেহেতু দেশি পাখিগুলো বিলুপ্ত হওয়ার পথে, এটি না ধরাই ভালো। কাকা বলতেছে আচ্ছা ঠিক আছে, আর ধরবো না, এবারটাই খাওয়ার জন্য আসছি, মানে শিকার করার একটা নেশা, সেজন্যই আর কি মূলত আসা। আশা করি আপনাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।